হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে রান্না করব ইঁচড় ডাল। তো দেখো এখানে দেখো আমি ইঁচড় কেটে নিয়েছি, সামান্য একটু ছোটো ছোটো বীজ হয়েছে, সেই ইঁচড়গুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো মটর ডাল, আমি আজকে মটর ডাল দিয়ে করব। তো মটর ডালটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আমি ইঁচড়টা আগে সেদ্ধ করে নেব। দেখো জল বসিয়ে দিয়েছি, আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ইঁচড়টা একটু সেদ্ধ করে নেব। এই দেখো ইঁচড়, আমি ইঁচড়টা একটু সেদ্ধ করে নেব। আমি হাফটা মতন সেদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা দেখি ইঁচড়টা কতটা সেদ্ধ হলো। দেখো এঁচড়টা কিন্তু হাফ মতন সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু সেদ্ধ হবে। আমি এখন দেখো এই যে কতগুলো লঙ্কা আমি চিড়ে রেখেছি, এগুলো কাঁচা লঙ্কাই কিন্তু লাল লাল হয়ে গেছে। এখনকার লঙ্কা তো রেখে দিলেই বাড়িতে লাল হয়ে যায়। আমি লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি সে ডালটা দিয়ে দেবো। এই দেখো সেদ্ধ ডালটা দিয়ে দেবো। ডালটা আর অল্প একটু সেদ্ধ হবে ডালটা। তো দেখো ইঁচড় দিয়ে আর ডাল দিয়ে এগুলো এবারে একসাথে আমি আরেকটু ফুটিয়ে নেব। আবারও আমি ঢেকে দেবো আর একটু সেদ্ধ হয়ে নিক। চলো দেখি কতটা সেদ্ধ হলো। দেখো টকবক করে ফুটছে ডালটা। ডাল বলো এঁচড় বলো আর একটু সেদ্ধ হবে। তো দেখো এখানে আমি জিরে আর আদা বেটে রেখেছি, আমি এখন এখান থেকে অর্ধেকটা মতন দেবো আর অর্ধেকটা আমি পরে দেবো। অর্ধেকটা আমি এখন এই ডালের মধ্যেই দিয়ে দেবো। তো আবার আমি ঢেকে দিচ্ছি আরেকটু সেদ্ধ হোক। দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমি ফোড়ন দেবো। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা আমি নামিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। দেখো আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আবার কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে আসছে। আমি দুটো শুকনো লঙ্কা দেখো ফাটিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি, দুই ভাগ করে নিয়েছি, নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেখো হয়ে গেছে, আমি এবার একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেবো। দেখো তেজপাতাটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। আর ওখানে আমি অর্ধেকটা মশলা আমি ডালে দিয়ে দিয়েছিলাম কাঁচা, আর যে অর্ধেকটুকুনি ছিল দেখো সেই অর্ধেকটা আমি এখন তেলের উপরে দিয়ে দিলাম। অল্প একটুখানি ভেজে আমি ডালটা ফোড়নে দিয়ে দেবো, খুব বেশি ভাজা লাগবে না। দেখো হয়ে গেছে, আমি ডালটা এবার ঢেলে দেব। দেখো আমি ইঁচড়টাও আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে। আর ডালটাও একটু আমি লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তা আমি লবণ যতটা দিয়েছি আর লবণ দেওয়ার দরকার লাগেনি, ওতেই আমার হয়ে গেছে। আর হলুদটা দেখো আমি কিন্তু আর দিইনি, কারণ আমি এবার একটু হলুদ দেবো। আর এই সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে হলুদ দিলে পরে ডালের রঙটা খুব সুন্দর আসে। তোমরা যদি ভাবো যে গন্ধ করবে, না, কোনো গন্ধ আসবে না, কারণ কেবলই ফোড়ন দেওয়া হয়েছে ডালটা। ফোড়নের সাথে যেহেতু তেলে ফোড়ন দেওয়া হয়, এই সময় একটু হলুদ দিয়ে দিলে কালারটাও সুন্দর হয় আর গন্ধও লাগে না। তো দেখো আমি তো ফোড়নে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম,
ঢেকে দেওয়ার পরে দেখো আমি আলগা করে নিয়েছি। ডালটা দেখো ফুটছে টকবক করে। তো এই সময় দেখো আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা স্বাদ মতন যারা যেমন খেতে পছন্দ করো সেরকম দেবে। আর একটু ঘি দিয়ে দিলাম আমি, যেহেতু নিরামিষ ইঁচড়ের ডাল, এতে একটু ঘি, গরম মশলা সব কিছু দিলে পরে ডালটা খুব সুন্দর হয়। তো আমি ঘিও দিয়ে দিয়েছি, আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এবার দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। যারা যারা এইভাবে খাও তারা তো জানো যে কতটা ভালো লাগে খেতে। আর যারা যারা এইভাবে খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের তখন মনে চাইবে বারবার এটাই বানিয়ে খেতে। তো দেখো ডালটা তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো ডালটা নামিয়ে নিচ্ছি। এখন ডালটা একটু পাতলা আছে, যেহেতু মটর ডাল, এটা একটুখানি পরেই এটা ঘন হয়ে যাবে। আমি এই দেখো না নিচ্ছি। ডালটা কিন্তু আমি একদম ফিনিশ করে ফেলিনি, একটু দানা দানা থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। এরকম নামাবা, তাহলেই খেতে ভালো লাগবে। আর এটা তো গরম রয়েছে তাই একটু পাতলা দেখা যাচ্ছে। এটা একটু পরে ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। তো তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, অবশ্যই করে একবার একটু রান্না করে খেয়ে দেখো কতটা স্বাদ লাগে। তোমরা রান্না করে খেয়ে তবেই আমাকে কমেন্ট করো কেমন লাগছে। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।